এই নে, এটা তোর। আমার? বড় বৌদি, তোমার বৌদি আমার জন্য আলাদা টেরে পাঠিয়েছে? তোমার গুণপনা জানে না তাই পাঠিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে শাড়িটা। বড় বৌদি বলছি যে এটা ছাড়াও ওই ওই কসমেটিক্সের ট্রেটা, ওই ওই সবুজ শাড়ির ট্রেটা, ওটাও আমার খুব পছন্দ। নেব আমি? নিও। থ্যাংক ইউ বৌদি। ভালো করে দেখে রাখো, তোমার একমাত্র ননদ হেব্বি হিংসুটে, তোমাকে নিজের কোনো জিনিস ছুতে দেবে না, কিন্তু তোমার সব ভালো ভালো শাড়ি গয়না সব নিয়ে নেবে। তোমার যত ভালো শাড়ি গয়না আছে না, সব যত্ন করে রেখো, বুঝেছো? এটা এত ভারী কেন? কি আছে এতে? মা, আমি দেখে দিচ্ছি। বই? এ কি বড়দি, এত বই দিয়ে তুমি কি করবে? বড় বৌদি, বইগুলো কার? এগুলো কার বই বড় বৌমা? চলো, কথা কানে যাচ্ছে না? কত বই কার? বাবার। সবার জিনিসপত্র হাতে নেওয়া হয়েছে? যাও, যে যার ঘরে রেখে এসো, নাহলে বলবে এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না, যাও রেখে এসো যাও। কি কথা কানে যাচ্ছে না? দাঁড়িয়ে আছো কেন? বেরোতে হবে না? তৈরি হও, যাও রেখে এসো, তৈরি হও। তোমার সঙ্গে যা হয়েছে তা যেন কোনো শত্রুরেরও না হয়। এই বয়সে মাথার উপর থেকে বাপ মা চলে যাওয়া, তা যদি মেয়ের বিয়েটা দেখে যেতে পারত, পিছুটা অনেকটা কমতো। কি আর করবে বলো মা? যারা গেছে তারা তো ফিরে আসবে না। সে তুমি যতই চোখের জল ফেলো, তার চেয়ে একটা ভালো কথা বলি, নতুন সংসারে এসেছো, সংসারে মন বসা। ওটা তৈরি হয় না। তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমি তো চলে গেছি মা। যাও মা, তৈরি হয় না, যাও। তোমার শাড়িগুলো, নতুন শাড়িগুলো আলমারিতে রাখা আছে। আসলে আসলে আমি সুটকেসটা গোছাচ্ছিলাম তো, তাই যদি তুমি তোমারগুলো ভরে নিতে।
আছে, আমি করে দিচ্ছি। তোমার বৌদি আজ তোমাকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিল, তোমারও নিশ্চয়ই খুব ইচ্ছে করছিল যেতে। কি হলো, মন খারাপ? আচ্ছা ঠিক আছে, ওখান থেকে ফিরে এসে আমি তোমায় ও বাড়িতে নিয়ে যাব। খুশি তো? দুত্তরি ছাই আমার ভালো লাগছে না, জানিস তো। পুজোর সময় পুজো হবে, প্যান্ডেলে সবাই মিলে বসে মুলতানি করবো, আড্ডা মারবো, তা নয় নাটক করতে হবে এখন মুখস্থ করে। বাবা, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, দেখো তো কেমন কেমন লাগছে আমাকে। দেখি 3-4 বছর আগের তোলা, একই রকম আছে না? এই বইগুলো কার? কার আবার? ও আমারই কেনা। বইতে নাম লেখা নেই? নাম লেখার কি দরকার? তবুও নাম লিখে রাখতে হয়। আমি লিখে দেব। বলছিলাম তোমাকে একটা কথা বলবো। তোমার মনে যা আছে, তোমার যা চাই, সব কিছু আমাকে বলো। আমি তোমাকে সব কিছু। একটা কথা বলবো। কি কথা বলো? আমি যখন খুব ছোট ছিলাম, বাবা আমাকে একটা লক্ষ্য দিয়েছিল, বড় হয়ে আইপিএস অফিসার হবি। সেই স্বপ্ন নিয়ে আমি বড় হয়েছি। বাবা মা চিরকাল চেয়েছে যাতে আমার স্বপ্ন সত্যি হয়। তারা কেউ নেই। বিয়ের সবকিছু যখন হঠাৎ করে এত তাড়াহুড়োর মধ্যে ঠিক হলো, আমি ভেবেছিলাম আমার লেখাপড়া, আমার স্বপ্ন সব বুঝি আমার থেকে দূরে চলে গেল, শেষ হয়ে গেল। তোমাকে কোনোদিনও এত কথা বলতে পারবো আমি ভাবিনি, কিন্তু কেন জানি না কাল থেকে মনে হচ্ছে আমি তোমাকে সব কথা বলতে পারি। আমার স্বপ্নের কথা, আমার লক্ষ্যের কথা। মনে হচ্ছে তুমি ঠিক বুঝতে পারবে। আমি ঠিক বুঝেছি না? তুমি আমাকে পড়তে দেবে তো? আমার স্বপ্ন তুমি মানুষ যেভাবে ঠাকুরকে পুজো করে না, বরদাদা বাবু ঠিক সেইভাবে কাজ করে, জানো? চলো চলো তোমাকে ডেকে নিয়ে আসি।